হে গাইজ আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এই কনকার্ডিয়ামে কিন্তু অনেকে কিন্তু কাজ করছিলেন, জাস্ট এখানে কিন্তু অনেকে কিন্তু পেমেন্ট অলরেডি কিন্তু পেয়ে গেছেন। এটা কিন্তু অনেকে কিন্তু শেয়ারও করছেন আমার সাথে। দেখেন আমি কিন্তু এখানে পেমেন্টটা পেয়ে গেছি। তো আজকে এই টোকেনটা, গতকাল এই টোকেনটা আপনার বিটফিনিক্স এক্সচেঞ্জার, দেখেন এই এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে, বিটফিনিক্স এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে। জাস্ট আমরা ওখানে এখন ডিপোজিট করতে পারবো। আর দেখেন আমি তাদের টুইটার পেজটা আপনাদের একটু ডিটেলস দেখাচ্ছি। এখানে দেখেন, তো দেখেন এখানে কিন্তু বলছে যে ডিপোজিট আর নাও অ্যাভেলেবেল। আর আগামীকাল দেখেন বিকাল 4টার দিকে ইউটিসি টাইম দেখেন দেওয়া আছে 10টা AM, মানে সকাল 10টা, কিন্তু আমাদের দেশে বাংলাদেশে বিকাল 4টার দিকে এখানে ট্রেডিং যেহেতু স্টার্ট হচ্ছে, আমরা ওখানে সেল করতে পারবো। তো এখন আমরা জাস্ট কী করব, এখান থেকে টোকেনটা আমরা নিয়ে যেয়ে জাস্ট ওখানে আমরা ডিপোজিট করব। ডিপোজিট করা মাত্র সাথে সাথে যদি রেখে দিই টোকেনটা, তাহলে কিন্তু আমরা সাথে সাথে যদি সেল করি একটা ভালো প্রফিট নিতে পারবো। কারণ কি আমরা প্রত্যেকে জানি যে যখন ট্রেডিংটা স্টার্ট হয় তখন কিন্তু পরবর্তীতে টোকেনের দামটা কিন্তু নিচের দিকে নেমে যায়। আর যখন মানে ট্রেডিংটা শুরু হয় তখনই কিন্তু একটু আপ থাকে, পরবর্তীতে কিন্তু নিচে নেমে যায়। তো এই টোকেনটাকে কিন্তু যারা পান নাই, তো তাদের জন্য ব্যাড লাক, আর যারা পেয়েছে তাদের জন্য ভালো একটা প্রফিট হবে। কারণ কি এই যে টোকেনটা এটা দেখেন, আমি যদি আপনাদের একটু বিটফিনিক্সে যে দেখাই, এই টোকেনটা কিন্তু আপনার অলরেডি লিস্টেড। দেখেন বিটফিনিক্স এক্সচেঞ্জারে $1 করে তারা লিস্টিং প্রাইস ধরেছে, কিন্তু তাদের অফিসিয়াল যে আইডিও প্রাইস ছিল সেটা 57 সেন্ট। তো বুঝতে পারছেন এখান থেকে প্রত্যেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। যদি মনে করেন 57 সেন্টের, আশা করি 57 সেন্টের উপরে যাবে। তো এখান থেকে প্রত্যেকের $40 মিনিমাম এখান থেকে প্রফিট হবে। তো অনেকে কিন্তু আমাকে বলছেন যে ভাই আমি এখন সাইটটাতে লগ ইন করতে পারতেছি না। ভাই যদি যখন আপনি এখানে অ্যাকাউন্ট করছিলেন, অ্যাকাউন্ট করার পর যে আপনাকে যে একটা ব্যাকআপ ফ্রেজ দিয়েছিল, সেই ব্যাকআপ ফ্রেজটা যদি আপনি সেভ না করে রেখেছেন, তাহলে কিন্তু আপনি এখানে ব্যাকআপ করতে পারবেন না, বা এখান থেকে আপনি কোনো প্রফিট নিতে পারবেন না, আপনার জন্য ব্যাড লাগ। তো এখন যারা এখানে আর কি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছেন, এবং এটা আপনি কীভাবে এই এক্সচেঞ্জারে নিয়ে যাবেন সেটা কিন্তু আগে দেখাবো। আগে ফার্স্টে কিন্তু আপনাকে এই বিটফিনিক্স এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এটা আপনারা কোথায় পাবেন, জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এটা লিখে সার্চ দিবেন বিটফিনিক্স। জাস্ট এখান থেকে আপনি মাত্র 20 না 30 MB অ্যাপ, জাস্ট এটা আপনি ইনস্টল দিবেন। তারপর জাস্ট ইনস্টল দিয়ে জাস্ট ওপেন করবেন। এখানে আপনার কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি না, আমি জাস্ট আপনাদের একটু ডিটেলস দেখাবো। আগে একটু দেখে নিই। জাস্ট এখানে কী করবেন, জাস্ট আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দিবেন। তারপর জাস্ট এখানে টিক মার্ক দিবেন। তারপর জাস্ট এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো এই রেফার কোডটা আপনি না দিলে সমস্যা হবে না। তারপর জাস্ট নিচে একটা বাটন দেখতেছেন যে সাইন আপ বাটন, জাস্ট ওখান থেকে আপনি সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনার মেইলে একটা কোড যাবে, সেই কোডটাতে আপনাকে কনফার্ম করতে হবে। তো দেখেন এরকম একটা মেইল আসবে, জাস্ট কনফার্ম ইমেলে আপনি ক্লিক করে দিবেন। তারপর জাস্ট কী করবেন, জাস্ট আপনি এই কনফার্ম ইমেল ক্লিক করার পর জাস্ট এখানে আপনি অ্যাপের ভিতর জাস্ট পিন কোডটা সেট আপ করে নেবেন। তো তারপর কী করবেন, জাস্ট এই যে দেখতেছেন নিচে অ্যাকাউন্ট অপশন দেখতেছেন, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে জাস্ট এখানে দেখতেছেন লগ ইন অপশন। যেহেতু আপনি আগে থেকেই লগ ইন করে ফেলছেন, অ্যাকাউন্ট করে ফেলছেন, জাস্ট আপনাকে এখান থেকে লগ ইন অপশনে যেতে হবে। তারপর জাস্ট আপনি লগ ইন অপশনে যেয়ে জাস্ট কী করবেন, আপনার ইউজার নেম বা ইমেল দিয়ে তারপর জাস্ট পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর জাস্ট এখানে আপনি দেখতেছেন একটা ভেরিফিকেশন অপশন আছে। এই অপশনে যদি আপনি যান, আমি আপনাদের একটু এখানে দেখাই দিই। এখানে মূলত কাজ, তো এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার বেসিক যে টাস্কগুলো ছিল, যদি বেসিক মানে ইমেলটা ভেরিফাই করেন, তাহলে কিন্তু আপনি এখানে জন্য কিসের জন্য এলিজিবল হবেন। তাই এখানে দেখেন আপনি ডিপোজিট এবং উইথড্রলের জন্য এলিজিবল হবেন, এক্সচেঞ্জ এবং ট্রেড করতে পারবেন, এবং ওটিসিটা সেট আপ করতে পারবেন। তো জাস্ট এতটুকু করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি ইজিলি উইথড্র করতে পারতেছেন এবং ডিপোজিট করতে পারতেছেন। আর যদি আপনি কেওয়াইসি করে রাখেন, তাও কিন্তু একটু এক্সট্রা বেনিফিট। তারপর কেওয়াইসি না করলে কিন্তু এটা আর কি, কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি না। তারপর যদি কেওয়াইসি করে রাখেন, সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। তো বুঝতে পারছেন। এবার জাস্ট আপনাকে কী করতে হবে, যেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট করা শেষ, এবার কিন্তু আপনাকে কনকর্ডিয়াম অ্যাকাউন্টে চলে যেতে হবে। জাস্ট এটা আপনি এবার ওপেন করবেন। তো দেখেন এখানে আমি আমার অ্যাকাউন্টে চলে আসছিলাম। জাস্ট আমি এখানে কিন্তু আপনার স্ক্রিনশটগুলো নেওয়া যায় না, জাস্ট বা এখানে আপনার লাইভ স্ট্রিমটা শেয়ার করা যায় না। এই কারণে কিন্তু আমি অন্য একটা ফোন দিয়ে এখানে ছবি পিকচারগুলো তুলে আপনাদের কিন্তু স্ক্রিনশট আকারে দেখাবো। তো দেখেন এখানে আপনি চলে আসবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে ব্যালেন্স অপশনে চলে যাবেন। এখন কিন্তু আপনাকে বিটফিনিক্সে ডিপোজিট করতে হবে। তো দেখেন এখানে আপনি ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। ব্যালেন্স অপশনে ক্লিক করলে তো দেখতেছেন এরকম অপশন আসবে। তো এখান থেকে কী করবেন, জাস্ট আপনি যে সেন্ড অপশনে ক্লিক করবেন। তো এই সেন্ড অপশনে চলে যাবেন। সেন্ড অপশনে গেলে জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন কিন্তু আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা কোথায় পাবেন, অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু আপনাকে বিটফিনিক্স থেকে দিতে হবে। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে আপনি সিলেক্ট যে রিসিপেন্ট দেখতেছেন, এই যে এখানে চলে যাবেন। এই যে দেখেন সিলেক্ট রিসিপেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো উপরে দেখতেছেন একদম উপরে যে এই পাশে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে অ্যাড্রেস সেট আপ করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনাকে নাম দিতে বলবে এবং আপনার অ্যাড্রেসটা দিতে বলবে। তো এখানে আপনি কী করবেন, এখানে বিটফিনিক্স লিখে দেবেন, আর এখানে আপনার সিসিডি কনকর্ডিয়ামের অ্যাড্রেসটা দিবেন। এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, তো আপনি ডিরেক্ট বিটফিনিক্সে চলে আসবেন। বিটফিনিক্সে আসার পর জাস্ট এখান থেকে আপনি লগ ইনটা করে নেবেন। তারপর জাস্ট আমি একটু ব্যাকে যাই।
বিটফিনিক্সে আসার পর জাস্ট এখানে আপনি যে দেখতেছেন নিচে ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে আপনি ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতেছেন একটা অপশন আছে ডিপোজিট অপশন, আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতেছেন একটা অপশন আছে সিলেক্ট, এই সিলেক্ট অপশনে আপনারা চলে যাবেন। তো এখান থেকে আপনি সিলেক্ট অপশনে যাবেন। তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, তারপর জাস্ট এখানে একটা অপশন দেখতে পাবেন যে ক্রিপ্টোকারেন্সি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এবার কিন্তু আপনাকে এখান থেকে বলতেছে সিলেক্ট করতে, জাস্ট এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এবার কিন্তু আপনার টোকেনটা সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে সার্চ বারে দেখতেছেন, এই সার্চ বারে আপনি সিসিডি বা কনকর্ডিয়াম এটা লিখে সার্চ করবেন। এই সিসিডি লিখে যখন সার্চ করবেন জাস্ট এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনাকে কিন্তু আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতেছেন নেক্সট আসছে, এই নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে ছোটো করে দেওয়া আছে, জাস্ট এখান থেকে কপি অপশন, এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে কপি করতে হবে। জাস্ট আপনি এই কী করবেন, এখান থেকে কপি করবেন অ্যাড্রেসটা এখান থেকে কপি করে আপনি কী করবেন, কনকর্ডিয়াম আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে আসার পর জাস্ট কী করবেন, এখানে আপনি বিটফিনিক্স লিখবেন এবং এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে জাস্ট এই যে নিচে দেখতেছেন সেভ অপশন, এই সেভ অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার অটোমেটিক বিটফিনিক্সটা লেখা আসবে। এবার কিন্তু আপনাকে এখানে অ্যামাউন্ট বসাতে হবে। দেখেন এখানে কিন্তু আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে। দেখেন আমি একটু জুম করে দেখাই। এখানে দেখেন বলছে আপনার, দেখেন আমার ব্যালেন্স ছিল কত, আমার ব্যালেন্স ছিল 54, কিন্তু আমি বসাইছি 53.95 এটা বসাইছি। কারণ কি দেখেন এখানে বলছে ট্রানজ্যাকশন ফি, এখানে নিচে দেখেন ছোটো করে লেখা আছে 0.02। তো আপনি আপনার মতো করে দিবেন, আপনার যতটুকু টোকেন আছে সেইভাবে কিন্তু এখানে বসিয়ে তারপর জাস্ট কী করবেন, সেন্ড অ্যামাউন্টে ক্লিক করে দিবেন। তো সেন্ড অ্যামাউন্টে ক্লিক করবেন। তো সেন্ড অ্যামাউন্টে ক্লিক করার পর জাস্ট আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি যখন কনকর্ডিয়াম অ্যাকাউন্টটা খুলছিলেন তখন কিন্তু আপনাকে একটা পাসকোড ইউজ করতে হয়েছিল। জাস্ট আপনি কী করবেন, সেই পাসকোডটা এখানে বসিয়ে জাস্ট আপনি কী করবেন, ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে টোকেনটা তারা কিন্তু কেটে নিছে, এই যে দেখেন এখান থেকে কেটে নিছে এবং দেখেন ব্যালেন্স কিন্তু আপনার 0 হয়ে গেছে এবং বাকি যেটুকু আমি এটা রেখে দিছি এটা কিন্তু থেকে গেছে। তো যাই হোক এভাবে কিন্তু আপনাকে এবার কিন্তু ডিপোজিট করে নিতে হবে এভাবে। জাস্ট এবার কী করবেন, আপনি আপনার বিটফিনিক্সে চলে আসবেন। বিটফিনিক্সে আসার পর জাস্ট এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর জাস্ট এখান থেকে দেখবেন যে আপনার টোকেনটা কিন্তু একটু টাইম লাগবে এখানে ডিপোজিট হতে। তো ডিপোজিট করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে 2 ফ্যাক্টরটা এনেবল করতে হবে। জাস্ট এখান থেকে আপনি ডিপোজিট অপশনে যাবেন। ডিপোজিট অপশন দেখেন এখানে কিন্তু আনকনফার্মড, এখানে কিন্তু লেখা আসছে আনকনফার্ম। জাস্ট এই টোকেনটা কিন্তু আমি উইথড্র করে ফেলছি এখানে, জাস্ট এটা কিন্তু টাইম লাগবে। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাবেন যে আপনাকে উপরে বলতেছে জাস্ট আপনাকে 2 ফ্যাক্টরটা কিন্তু অবশ্যই অন করতে হবে। তো আপনি যখন অ্যাকাউন্টটা করতে যাবেন ফার্স্টে অবশ্যই কিন্তু আগে 2 ফ্যাক্টরটা অন করে নেবেন। 2 ফ্যাক্টরটা অন করার সময় এটা আপনাকে দিবে হয়তো সিম ভেরিফিকেশন দেবে, নয়তো আপনাকে গুগল অথেন্টিকেটটা ইউজ করতে বলবে। যদি গুগল অথেন্টিকেটটা না পান আপনি কী করবেন, এই প্লে স্টোরে চলে আসবেন। জাস্ট এখানে আপনি কী লিখে সার্চ দেবেন, গুগল অথেন্টিকেটর। এই অ্যাপের কিন্তু আপনাকে গুগল অথেন্টিকেটটা সেট করতে হবে। তো দেখেন এখানে কীভাবে এটা স্টার্ট করতে হবে, জাস্ট এভাবে কিন্তু আপনারা দেখে নেবেন জাস্ট কীভাবে। জাস্ট এখানে আপনাকে ইন্টারেস্ট সেট আপকে এখানে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে আপনাকে এই যে প্লাস আইকন, এখান থেকে আপনাকে যেই কোডটা আপনাকে দিবে এই যে এই সাইট থেকে, এই যে বিটফিনিক্স থেকে যেই কোডটা আপনাকে দিবে সেই কোডটা আপনাকে বসিয়ে জাস্ট 6 ডিজিটের কোডটা আপনাকে সেট আপ করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনাকে ডিপোজিট, দেখেন এখানে কিন্তু আমার ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে, আপনার কিন্তু টাইম লাগতে পারে 20 থেকে আধা ঘন্টার মতো টাইম লাগতে পারে, কারণ কি এখানে অলরেডি কিন্তু অনেকে কিন্তু ডিপোজিট করা শুরু করে দিয়েছে। তো দেখেন আমার টোটাল কিন্তু 54টা টোকেন, 53টা টোকেন, 53 টোকেনের ভ্যালু কিন্তু $53 দেখাচ্ছে। তো যেহেতু কালকে আগামীকাল বিকাল 4টার দিকে এখানে ট্রেডিং স্টার্ট হবে, ট্রেডিং স্টার্ট হওয়া মাত্র আমরা আগামীকাল এই টোকেনটা সেল করে দিতে পারবো। এখন কিন্তু আমরা টোকেনটা এখানে নিয়ে আসতে পারছি। তো জাস্ট দেখেন এই কালকে মানে আগামীকাল অনেক কিন্তু বুঝবেন না, আমি জাস্ট আপনাদের একটু স্যাম্পল দেখে দিই যে আপনারা যাতে সাথে সাথে সেল করতে পারেন। কারণ কি যখন ট্রেডিংটা স্টার্ট হবে তখন কিন্তু আপনার রেটটা অনেক হাই থাকে, কিন্তু যখন আপনি লেট করে ফেলেন এই কারণে কিন্তু আমি আপনাদের বলছি যে আগে ডিপোজিটটা করে রাখবেন, যাতে করে আপনি সাথে সাথে সেল আউট করতে পারেন, যাতে ভালো একটা প্রফিট নিতে পারেন। তো আপনারা আগে আগে এখানে ডিপোজিট করে আজকের মধ্যে ডিপোজিট করে রাখবেন এখানে অ্যাকাউন্ট করে বিটফিনিক্সে। তারপর কী করবেন, যখন আপনি আগামীকাল বিকাল 4টার পর সেল করতে যাবেন কী করবেন, আপনি এখান থেকে ট্রেডিং অপশনে আসবেন। দেখেন আমি কীভাবে কালকে আগামীকাল সেল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে ট্রেডিং অপশনে আসবেন। ট্রেডিং অপশন আসার পর জাস্ট এখানে আপনি একটা অপশন দেখতেছেন সার্চ অপশন, এখানে আপনি সিসিডি লিখে সার্চ করবেন। তো দেখেন এখানে দুইটা পেয়ার দেখতেছেন, একটা হচ্ছে আপনার সিসিডি ইউএসডি আর একটা সিসিডি ইউএসডিটি। আপনি যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তো আপনি এখান থেকে লাস্টেরটা সিলেক্ট করতে পারেন, সিসি ইউএসডিটি, এই লাস্টেরটা সিলেক্ট করবেন। তারপর জাস্ট এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে দেখেন। তো দেখেন এই টোকেনটা কিন্তু আপনার এখনও লিস্টেড হয় নাই, সেই কারণে কিন্তু এরকম আসতেছে। তো আমি একটা টিআরএক্সের মাধ্যমে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
তো ধরে নিলাম এটা মনে করেন টিআরএক্সের জায়গায় সিসিডি, এইভাবে ধরে নিলেন। তারপর জাস্ট কী করবেন, এখানে আপনি যেহেতু সেল করবেন, তো আপনি কী করবেন, এখান থেকে আপনি লিমিট অপশন থেকে ক্লিক করে এখান থেকে আপনি কী করবেন, মার্কেট অপশন সিলেক্ট করবেন। এটা ভুল করবেন না, যাতে করে আপনার ইনস্ট্যান্ট সেল হয়। তো আপনি এখান থেকে মার্কেট অপশনটা সিলেক্ট করে দেবেন। দেখেন আমি এখান থেকে মার্কেট অপশন সিলেক্ট করলাম। তো মার্কেট অপশন আসার পর জাস্ট দেখতেছেন এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে আপনার এই সাইডে বাই অপশন, আর একটা হচ্ছে একটা সেল অপশন। তো এখানে দেখেন নিচে একটা যে এক্সচেঞ্জ সেল, একটা হচ্ছে এক্সচেঞ্জ বাই। তো এখানে আপনি কি করবেন, এখানে এই যে একটা মার্ক দেখছেন পার্সেন্ট আকার দেওয়া আছে 0%, 50%, 100%। তো এটা আপনি টেনে ধরে এটা ফুল করে দিবেন। এই লালটা এদিকে দিলে কিন্তু আপনার সবুজ, মানে এটা বাই অপশন, আর এদিকে দিলে হচ্ছে আপনার সেল অপশন, মানে এটা আপনি সেল করতেছেন, মানে সিসিডি টোকেনটা সেল করতেছেন। তো এটা ফুল দিয়ে তারপর জাস্ট নিচে দেখতেছেন এই যে এক্সচেঞ্জ সেল, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এটা পারবেন শুধুমাত্র আগামীকাল 4টার দিকে স্টার্ট হবে। তো 4টা থেকে আপনি পারবেন। আপনি যাতে আপনারা দ্রুত সেল করতে পারেন, সেল আউট করে প্রফিটে নিতে পারেন, সেই কারণে কিন্তু আজকে আমি এক্সট্রা ধাপটা দেখিয়ে দিলাম যে কীভাবে এখান থেকে আপনারা সেল করবেন। তো যখন আপনি সেল করবেন এটা আপনার ইউএসডিটি হয়ে যাবে। ইউএসডিটি হয়ে যাওয়ার পর এবার কি করবেন, দেখেন আমি আপনাদের ব্যাকে যে দেখাই, ইউএসডিটি হয়ে গেলে এবার কিন্তু আপনার এখানে ইউএসডিটি শো করবে। এবার কিন্তু আপনি এখান থেকে উইথড্র করবেন। আপনি ইউএসডিটি উইথড্র করতে পারবেন না, কারণ কি তারা বলছে যে স্টেবল টোকেন এখান থেকে উইথড্র করতে পারবেন না, মানে ভেরিফিকেশন ছাড়া। তো এখান থেকে আপনি টিআরএক্স করে নেবেন। এবার কি করবেন, যেহেতু আপনি আগে সিসিডি টোকেন সেল করে ইউএসডিটি করছেন, এবার আপনি কী করবেন, ট্রেডিং অপশনে যাবেন। এখান থেকে এবার টিআরএক্স লিখে সার্চ করবেন। টিআরএক্স লিখে সার্চ করে তো এখান থেকে আপনি যেহেতু ইউএসডিটি করছেন, ইউএসডিটি এটা সিলেক্ট করবেন, এই যে এটা সিলেক্ট করে জাস্ট এবার কি করবেন, এবার আপনি আবারও মার্কেট অপশন সিলেক্ট করবেন। এখান থেকে দেখেন এখান থেকে লিমিট থাকবে, আপনি মার্কেট অপশন সিলেক্ট করে নেবেন। মার্কেট অপশন সিলেক্ট করে নেওয়ার পর যেহেতু এবার কিন্তু আপনি বাই করবেন টিআরএক্স, তো এবার আপনি কী করবেন, এটাকে টেনে ধরে এই পাশে নেবেন, এই যেটাকে এই পাশে নেবেন। তো এটা দেখেন আমি এই পাশে নিয়ে আসলাম। এবার দেখতেছেন এক্সচেঞ্জ বাই, এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনার বাই করা হয়ে যাবে। তো যখন বাই করা হয়ে যাবে জাস্ট আপনি ওয়ালেটে চলে আসবেন, এই ওয়ালেট অপশানে চলে আসবেন। ওয়ালেট অপশানে আসার পর জাস্ট এখানে কিন্তু আপনার টিআরএক্সটা দেখতে পাবেন। তো টিআরএক্সটা যখন আপনার এখানে শো করবে, এবার কি করবেন, আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এই যে উইথড্র অপশানে যাবেন, উইথড্র অপশানে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট কারেন্সি দিবেন টিআরএক্স। এখান থেকে দেখেন আমি টিআরএক্স লিখে সার্চ করতেছি, টিআরএক্স, এখানে টিআরএক্সে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি টিআরএক্সের যে অ্যাড্রেসটা আপনি যেখানে যদি মনে করেন ট্রাস্ট ওয়ালেটে নিতে চান, তো ট্রাস্ট ওয়ালেট থেকে টিআরএক্স অ্যাড্রেসটা নিয়ে এখানে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু এগুলো করতে হলে আপনার সিকিউরিটিটা স্ট্রং হতে হবে, মানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অবশ্যই কিন্তু এনাবেল করতে হবে, তাছাড়া কিন্তু এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন না। ওগুলো কিন্তু মাস্ট বি কিন্তু এনাবেল করে নেবেন। যখন আপনি সাইন আপ করবেন সেই অপশনগুলো আপনার অটোমেটিক আসবে। আগে ফার্স্টে কিন্তু ভিডিওটা ফুল দেখে নেবেন, নাহলে কিন্তু আপনাকে বুঝবেন না। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি এটা সেল আউট করবেন। আর এটা কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দিয়েছি। তো তারপর যদি কেউ এখানে সেল যদি না করতে পারেন, অবশ্যই আমি আগামীকাল ভিডিও দেবো। জাস্ট এখন আপনারা আপাতত এখান থেকে কনকর্ডিয়াম অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ালেট থেকে এখন আপনি বিটফিনিক্সে অ্যাকাউন্ট করে জাস্ট এখানে আপনি ডিপোজিট করে রাখেন। আগামীকাল ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, আর এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।